নার্চার ফ্লেভারসের হেসেলে আজ বানাবো গুড়ের পাটিসাপটা পিঠে। তার জন্য প্রথমেই চলো বানিয়ে নেওয়া যাক ব্যাটারটা, কেননা ব্যাটারটা কিছুক্ষণ রেস্টেও রাখতে হবে। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেমন 2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ পাউডার মিল্ক, 1 টিস্পুন নুন আর 1/2 কাপ গুঁড়ো চিনি প্রথমে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপর আমি দিচ্ছি 1/3 কাপ নলেন গুড়। আমি এখানে ঝোলা নলেন গুড় ইউজ করেছি, তবে তোমরা খেজুরের পাটালি বা ঝোলা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে জলটা অ্যাডজাস্ট করে নিতে হবে। খেজুরের গুড় ব্যবহার করলে কালারটা জাস্ট একটু গাঢ় হবে। এই যা, এবার এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। পুরের জন্য 1 লিটার ফুল ফ্যাট দুধে প্রথমেই দেব 2 টিস্পুন চিনি আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে তারপর গ্যাস অন করে নাড়তে হবে দুধ ফুটে অর্ধেক হওয়া পর্যন্ত। এবার সামান্য ফোটানো দুধে একটু নেড়েচেড়ে দেব 1/3 কাপ গুড়। এখানেও আমি নলেন গুড়ের পাটালি ব্যবহার করেছি। রেডি আমাদের পুর আর ব্যাটার দুটোই। নারকেল গুড়ের পাটিসাপটা থেকে একটু অন্যরকম এই ক্ষীরের পাটিসাপটা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বছরের যে কোনো সময় নিজের ইচ্ছে অনুযায়ী এটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে হয়তো সিজনাল গুড় নাই থাকতে পারে, আমরা এক্ষেত্রে জাগেরি পাউডার কিন্তু ইউজ করতেই পারি। এবার ননস্টিকের প্যানে তেল ব্রাশ করে বাটির সাহায্যে এভাবে ছড়িয়ে দিয়ে মাঝখান থেকে দেব পুর আর তারপরে ভাঁজ করে নিলে রেডি আমাদের ক্ষীরের পাটিসাপটা। একই পদ্ধতিতে একে একে সমস্ত পাটিসাপটা আমি তৈরি করে নেব। এটাকে স্টোরও করে রাখা যায় প্রায় 1 সপ্তাহের কাছাকাছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর হ্যাঁ, দেখতে থাকো নার্চার ফ্লেভারস, যেখানে রান্না মানেই গল্পের শুরু। টাটা।